এই পর্যন্ত সব কিছু আমার প্ল্যান অনুযায়ী চলছিল। মানে মাদার্স ডে উপলক্ষে আমি মায়ের জন্য যে ছোট্ট করে একটু সারপ্রাইজ অ্যারেঞ্জ করি সেটার কথা বলছি, কিন্তু হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেল চেঞ্জ। আমাদের কোণে আর বর হচ্ছে এখন ড্রাইভ করছে। এখন যাচ্ছি আমরা একটু কেনাকাটি করতে। আজকে দুটো সেলিব্রেশন একসাথে। যেহেতু কিছু কিছু ফটোজ আর ভিডিও পোস্ট করেছি, সেই জন্য তোমরা হয়তো বুঝেই গেছো এই বছর মাদার্স ডে আর আমার মাসি মেশোর অ্যানিভার্সারি পড়েছিল একই দিনে। মাদার্স ডেটা তো আমি আর ভাই প্রতি বছরই ছোট্ট করে একটু সেলিব্রেট করি, কিন্তু এই অ্যানিভার্সারির প্ল্যানটা হয়েছিল সাডেনলি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে আমরা যে কোনো আমাদের ফ্যামিলির যে কোনো সেলিব্রেশন আমরা যে যার বাড়িতে গিয়েই করি 12টার। কিন্তু এই বছর মাসি মেশোর অ্যানিভার্সারিটা বেমালুম আমরা সবাই ভুলে গিয়েছিলাম, রাত্রিবেলা যাওয়াই হয়নি, সেই জন্য মাসির একটু মনটা খারাপ হয়েছিল। পরের দিন সকালে যখন মাসিকে ফোন করি উইশ করার জন্য, তখন মাসি বারবার বলছিল যে আমি অনেক আশা নিয়ে বসেছিলাম, ভাবছিলাম তোরা হয়তো এই আসবি। তো শুনে একটু খারাপ লেগেছিল। তো সেই জন্য আর দেরি না করে তৎক্ষণাৎ প্ল্যান করে নিলাম আমরা সবাই মিলে যে গতকাল রাত 12টার পরে সেলিব্রেট করতে পারিনি তো কি হয়েছে, আজকে রাত 12টার আগে সেলিব্রেট করলে কেমন হয়। যেই বলা সেই কাজ। প্ল্যান তো করে ফেলেছি, কিন্তু সেই সময় সবাই ছিল কাজে আর দাদা তো ছিল অনেকটা দূরে, যেহেতু আমার কাজের প্রেশারটা সেদিন ছিল না খুব একটা। মাসের মেশোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটি করতে। তারপরে আর কি তোমরা তো দেখতেই পেলে, প্রথমে মাদার্স ডে সেলিব্রেট করলাম। একদিকে ভালোই হয়েছিল, প্রতি বছর তো মাকে নিয়ে একা একা আমরা কেক কাটি, এবছর মা মাসি সবাইকে নিয়ে একসাথে মাদার্স ডে সেলিব্রেট করতে পারলাম। এর পরের পার্টটা ছিল অ্যানিভার্সারি সেলিব্রেশন। তো একটু পাকামি না করলে হয়। তারপর সেই যে ফেমাস পোজ, খাবার মুখের সামনে থাকবে কিন্তু যতক্ষণ না ছবি তোলা কমপ্লিট হবে তুমি খাবারটা খেতে পারবে না। আমি তো সবসময় বলি সাডেনলি করা প্ল্যানগুলো একটু বেশিই সুন্দর হয়। হ্যাঁ, হয়তো 1 ঘন্টা আগে আমরা প্ল্যানটা করেছিলাম, কিন্তু এই যে 2-3 ঘন্টা একসাথে কাটালাম, জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোর মধ্যে আরও একটা সুন্দর মুহূর্ত যুক্ত হলো।